তো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমাদের এখন গোটা সিদ্ধ রান্নার প্রস্তুতি চলছে। কি গো, কি হচ্ছে? কি হবে আজকে? যে সরস্বতী পুজো, আজকে আমাদের হচ্ছে একটা বিশেষ দিন। আমাদের হচ্ছে আজকে এই রান্না সব করে রাখবো, কালকে বাসি খাওয়া হবে। কালকে আর রান্না টান্না হবে না, গোটা গোটা সব হাঁড়ির মধ্যে দিয়ে সেদ্ধ হবে। এই যে আমি একে একে দিচ্ছি, আপনারা দেখুন। আর সকলকে গোটা সিদ্ধ আর পান্তা ভাত খাওয়ার জন্য নিমন্ত্রণ করলাম। সবাই পান্তা ভাত খেতে চলে আসবেন। এটা কোন দিন হয়? সরস্বতী পূজার দিনেই করতে হয়? দিনেই করতে হবে। এই যে গোটা গোটা নরকমের শাক, এগুলো হাঁড়ির মধ্যে এইভাবে দিয়ে, তারপরে সবজি নরকমের গোটা সবজি, এই গোটা বেগুন 9টা, মটরশুঁটি গোটা, রাঙা আলু, এই যে রাঙা আলু সব হাঁড়ির মধ্যে দিয়ে সেদ্ধ করা হবে। গোটা শিম সব 9টা করে দিতে হবে। এর মধ্যে আছে 9টা আলু, ছোট আলু, 9টা কচু। তাহলে দেখতে পাচ্ছ বন্ধুরা, গোটা সিদ্ধ রান্নার প্রস্তুতি চলছে। আর এই যে কলাই, এগুলো হচ্ছে 5 কলাই, 5 রকমের কলাই আছে। 5 কলাই ভেজানো আছে। এগুলো হাঁড়ির মধ্যে দিয়ে সব একসাথে সেদ্ধ করা হবে। তেল কিছু মশলা টসলা দেওয়া হবে না। সেদ্ধ হয়ে গেলে ঘি দিয়ে আর ওই 5 ফোড়ন লঙ্কা টঙ্কা দিয়ে আলাদা করে ভেজে হাঁড়ির মধ্যে দিয়ে দেওয়া হবে। আগামীকাল রান্না হবে না, আগামীকাল রান্না বন্ধ, সব কিছুই বাসি খাওয়া হবে। টমেটোর চাটনি হবে, এইভাবে যে গোল গোল কেটে আলু ভাজা, সিম ভাজা। দেখতে পাচ্ছ বন্ধুরা, গোটা সিদ্ধ রান্নার প্রস্তুতি চলছে। বাঁধাকপিও কি গোটা দেবে নাকি? বাঁধাকপি কেটে তরকারি করা হবে। আর এই যে তিল বেটে বড়া করা হবে। আর এই যে মাছ ভাজা হয়ে গেছে। এই বেগুন ভাজা হবে। 9 রকমের তরকারি হবে আর গোটা সিদ্ধ হবে। তোমাদের সবাইকে নিমন্ত্রণ গোটা সিদ্ধ পান্তা ভাত খাওয়ার জন্য। যদিও আমরা ভাইরাল নই, আমাদের রিল একটা এখনো ভাইরাল হয়নি, আমাদেরকে হয়তো চেনো না তোমরা, তবুও বললাম। আমাদের ঠিকানা হচ্ছে খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, নেতাজি নগর, বারোবেটিয়া। এই ঠিকানায় চলে আসবে। শুভ সন্ধ্যা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই যে ভাত রান্না হচ্ছে আজকের থেকেই, কালকে আর ভাত রান্না হবে না, এই বাসি ভাত খাওয়া হবে কালকে। রাত্রেবেলায় আর একটা কাজ আছে, এই যে সামনে শিল, যেটা শিল নোড়া, সেটা তোমাদের কাছে শিল শেয়ার নোড়া করব। পুজো দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের ষষ্ঠী, কালকে হচ্ছে ষষ্ঠী পুজো। শিল হচ্ছে ষষ্ঠী, শীতলা ষষ্ঠীও ওই শিলকে পুজো করা হবে। কাল এখন শিলে কিছু বাটা টাটা কিছু হবে না। এই হাঁড়ির মধ্যে সব দেওয়া হয়ে গেছে, সব গোটা গোটা দেওয়া হয়ে গেছে হাঁড়ির মধ্যে। এইভাবে গোটা সিদ্ধ রান্না হবে, তারই প্রস্তুতি চলছে। সব বন্ধুদের সরস্বতী পূজার শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। আরে এক্ষুনি যে গোটা সিদ্ধ রান্না করছিলে যে, সবই তো করতে হবে। মেয়েরা হচ্ছে দশভুজা দুর্গা, একবার ওখানে, একবার রান্নাঘরে, একবার ঠাকুর ঘরে, একবার কি বলবো আর
আমি তো আছে, মেয়েরা হচ্ছে 10 দুর্গা। এক্ষুনি গোটা সিদ্ধ রান্না করতে দেখলাম, আবার এক্ষুনি সন্ধ্যা দিতে চলে এলে। মেয়েদের হচ্ছে 10টা হাত, 10 দিকে করতে হয়। সংসার সামলাতে হয়, ঠাকুর সামলাতে হয়, রান্না সামলাতে হয়, বাচ্চা সামলাতে হয়, সব। এই যে আমাদের বাচ্চাগুলো আছে, তাদেরকে সামলাতে হয়। এখন প্রায় 10টা বাজতে যায়, সন্ধ্যে থেকে গোটা সিদ্ধ রান্না বান্না চলছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই হাঁড়িতে সবাই গোটা সিদ্ধ রান্নার সরঞ্জাম দেওয়া হয়েছে। এখন প্রায় আরও 1 ঘন্টা লেগে যাবে গোটা সিদ্ধ হতে। এরপর গোটা সিদ্ধ হয়ে গেলে আবার শিল পুজো আছে, ষষ্ঠী পুজো। বন্ধুরা দেখতে পাচ্ছ গোটা সিদ্ধ প্রায় রেডি। এই যে আর একটু ফুটে গেলেই গোটা সিদ্ধ রেডি হয়ে যাবে। এরপরে হবে শিল পুজো। গোটা সিদ্ধ হয়ে গেলেই শিল পুজো শুরু হবে। ষষ্ঠী ঠাকুরের চোখ, এই যে শিল পুজো শুরু হয়ে গেছে, শিল পুজোর প্রস্তুতি চলছে। চোখগুলো উপরে থাকে। উপরে থাকে তো। উপরে না? হুম। সব উপরেই দিই, ছেড়ে পড়ে যায়। প্রত্যেকবার তো উপরেই দিয়া। গোবরটা হচ্ছে চোখ তৈরি হয়ে গেছে। এরপর গোবর দিয়ে শিল পুজো। গোবর দিয়ে চোখ বাঁধবো। পুজোটা কালকে স্নান করে সব তরকারি, ষষ্ঠী ঠাকুরকে এগুলো সব প্লেটে করে সাজানো হবে, দেওয়া হবে, তারপরে আমরা খেতে পাবো। কি কি পদ হয়েছে একবার দেখে নিই তো, কি কি হয়েছে। আলু ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, সিম ভাজা, কুমড়ো ভাজা, বাঁধাকপি, তিল ভাজা, শাক ভাজা, টমেটোর চাটনি ওখানে আছে, মাছ। হ্যাঁ, এই যে হাঁড়িতে গোটা সিদ্ধ আর ভাত। এই পুজোটাকে শীতল ষষ্ঠী বলে মনে হয়। সব রেডি করে তারপরে আমার খাবার খাওয়া। একটা ঢাকা দিয়ে দিতে হবে। শুভরাত্রি বন্ধুরা,
অনেক অনেক ধন্যবাদ জানাই। ভালো লাগলে সাপোর্ট করো, লাইক কমেন্টস করো।